নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আরও একটা লোভনীয় রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো মানকচু দিয়ে রুই মাছ। এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর ও খুব ঝটপট তাড়াতাড়ি 10 মিনিটে বানিয়ে নেওয়া যায়। একবার বানিয়ে দেখবেন, এই রেসিপি সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে। আমি যে টিপসগুলো বলে দেবো সেইভাবে রান্না করলে কচু কিন্তু একদম গলা ধরবে না, আর গলে যাবে একদম মমের মতো। খেতে হবে দারুণ। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই মানকচু দিয়ে পোনা মাছ কীভাবে বানায় আর কি কি উপকরণ লাগে। তো তো আমি নিয়েছি, দেখুন মানকচুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুগুলো কেটে নিয়েছি, মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা গোটা, আর নিয়েছি টুকরো করে আদা কেটে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু গোটা মশলা দিয়ে করলে খেতে সুন্দর হয়। আর নিয়েছি গোটা জিরে আর গোটা ধনে, দিয়ে দেবো একটু জল, দিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা কিন্তু চাইলে শিলেও বেটে নিতে পারেন। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে, মশলার পেস্ট। এবার আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। গোটা মশলা করলে খেতে কিন্তু দারুণ হয়, গোটা মশলার টেস্টটা একটু অন্যরকম। এবার কচুগুলো, এখানে একটা টিপস কিন্তু মনে রাখতে হবে, যে কচুগুলো আমি কেটে রেখেছিলাম, ওই কচুগুলো কিন্তু কচু আর আলুটা আমি প্রেসারে 2 থেকে 3টে সিটি মেরে নেব। তাহলে কিন্তু আর গলা ধরবে না, আর গালও চুলকাবে না, আর কচুগুলো একদম গলে যাবে। এই টিপসটা কিন্তু আপনারা মনে রাখবেন। তো আমি কচুটা 2-3টে সিটি মেরে নামিয়ে নেব। এবার যে মশলাগুলো লাগবে, মশলাগুলো নিয়েছি পাঁচফোড়ন, হলুদ, লবণ, যে মশলাটা পেস্ট করে নিয়েছি, আর তেজপাতা, আর গরম মশলা, আর লাগবে পেঁয়াজ। তো এবার আমি যে মাছগুলো কেটে রেখেছিলাম, মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে আমি মাছে মাখিয়ে নেব লবণ হলুদটা। তো দেখুন লবণ হলুদ আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আমি কিন্তু এই রান্নাটা পুরো সর্ষের তেলেই বানাবো। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, কড়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। তেলটা একটু নেড়ে নিলাম, নিয়ে এবার আমি একটা একটা করে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। তো দেখুন মাছগুলো ভাজা হচ্ছে। মাছের এই পিঠটা হয়ে গেছে ভাজা। আমি এবার মাছগুলো সব উল্টে দেব, উল্টো পিঠটা ভাজতে দেব। আর কচু বলুন, ওল বলুন, এই সব রেসিপি বানাতে গেলে কিন্তু মাছগুলো একটু ভালো করে লাল লাল করে মরমরে করে ভাজতে হবে, তাহলে কিন্তু মাছটাও খেতে ভালো লাগবে, তরকারিটাও খেতে ভালো লাগবে। তো দেখুন আমার 2 পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো এবার একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। একদম এরকমভাবে কিন্তু মাছগুলো আপনাদের ভেজে নিতে হবে। আর বাদবাকি যে মাছগুলো ছিল সেগুলোও আমি ভেজে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে লাল লাল। এবার ওই মাছের তেলের মধ্যে আরেকটু তেল আমি দিয়ে দেবো, সর্ষের তেল, দিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো পাঁচফোড়ন। আপনারা কিন্তু এখানে পাঁচফোড়ন দিয়ে জিরে ফোড়নও দিতে পারেন। আমার পাঁচফোড়নের গন্ধটা ভালো লাগবে বলে আমি পাঁচফোড়ন দিয়েছি। আর যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা কিন্তু আমি তেলের মধ্যে এবার দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার যে কচু আর আলুটা আমি 3টে সিটি মেরে রেখে দিয়েছিলাম, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, দেখুন এবার এই কচুটা আর আলুটা কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব।
এভাবে একটু প্রথমে তেলের মধ্যে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এই কষানোর সময় দিতে হবে, তাহলে আর গাল ধরবে না। এটাও একটা টিপস। এইভাবে রান্না করলে কিন্তু একদমই কচুটা গলা ধরবে না। আপনারা যে অনেকে ভয় পেয়ে কচু খান না গলা ধরবে বলে, কিন্তু আমি যে টিপসগুলো বলে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা কচু রান্না করে খেয়ে দেখবেন, একদম কিন্তু গলা ধরবে না। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ। এই হলুদগুলো আমার সব লাগবে, তো সব আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। কচু আর আলুর তরকারিতে যত আপনি তরকারিটা কষাবেন তত কিন্তু, এবার আমি এই বেটে রাখা মশলাটা, মিক্সিতে পেস্ট করা রাখা মশলাটা দিয়ে দিলাম। কচু আলুর তরকারিতে যত আপনি মশলাটা কষাবেন, তরকারিটা কষাবেন, তত কিন্তু ভালো হবে। গাল ধরার কোনো ভয় থাকবে না, আর খেতেও ভালো হবে। তরকারি যত কষাবেন তত কিন্তু খেতে টেস্ট হয়। কম আঁচে ভালো করে আমি তরকারিটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা কষে নিচ্ছি। এবার একটু স্বাদ আনার জন্য তরকারিতে সামান্য একটু মিষ্টি, মানে চিনি আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা অনেকে মিষ্টি খেতে চান না মাছের তরকারিতে, তো নাও দিতে পারেন, কিন্তু তরকারিতে দিলে কি হয়, একটু টেস্টটা ভালো আসে, তরকারি মানে ব্যালেন্সটা ঠিক থাকে। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে কষে নিয়েছি। আর এদিকে আমি দিয়ে দিয়েছিলাম গরম জল বসিয়ে রেখেছিলাম, তো গরম জল এবার আমি দিয়ে দেবো। এই গরম জল অবশ্যই কিন্তু একদম মনে রাখতে হবে, একদম কিন্তু গরম জলই দিতে হবে তরকারিতে। ঠান্ডা জল কিন্তু কোনো রকমেই দেওয়া যাবে না কচুর তরকারিতে, গরম জলই কিন্তু দিতে হবে। তো আমি গরম জল দিয়ে দিয়েছি। এই একটা টিপস কিন্তু আপনারা মাথায় রাখবেন, কচুর তরকারিতে অবশ্যই কিন্তু আপনারা গরম জলটা দেবেন, ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু গলা ধরতে পারে। তো আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন তো তরকারিটা আমি ঢাকা দিয়ে দিয়েছি 2-3 মিনিট মতো। তো তরকারিটা এবার আমি খুলে দেখব। এমনিতে সেদ্ধ করা ছিল, তো অল্প একটু ঢাকা দিতেই হবে। তো ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন সবই মোটামুটি ভালোভাবে এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো কিন্তু এবার আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে দেবো। ঝোলের মধ্যে মাছগুলো ভালো করে ডুবিয়ে দেবো, যাতে মাছের মধ্যে ঝোলগুলো ভালো করে ঢুকে যায়। দেখুন এইভাবে মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তরকারির মধ্যে দিয়ে, ঝোলের মধ্যে ডুবিয়ে। এবার কিন্তু আমি আবার 2 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলব। ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর, ঝোলটাও ঘন হয়ে এসছে। এমনি কচুর তরকারিতে ঝোল ঘন হয়, একটু ঝোল রাখতে হবে, নাহলে কিন্তু ঝোল পরে বসে যাবে। তো এবার আমি তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে একদম পারফেক্ট, মাছের মধ্যে সব ঝোল ঢুকে গেছে। এইভাবে কিন্তু তরকারি রান্না করলে মানকচুর তরকারি কিন্তু দারুণ লাগে খেতে। এবার আমি দিয়ে দেবো নামানোর আগে একটু গরম মশলাটা দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে গরম মশলাগুলো তরকারির মধ্যে মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। তো অনেকেই গাল ধরার ভয়েতে, গলা ধরার ভয়েতে আপনারা ভয়ে কচুর তরকারি খেতে চান না। তো আমি যে টিপসগুলো বলে দিলাম, এই টিপসগুলো মেনে অবশ্যই কিন্তু আপনার বাড়িতে মানকচু দিয়ে পোনা মাছ বা রুই মাছ, যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, অসম্ভব সুন্দর লাগে। অনেকেই কিন্তু এই রেসিপিটা খেতে পছন্দ করেন, কিন্তু গলা ধরার ভয়ে আপনারা খেতে পারেন না। তো এইভাবে কিন্তু রান্না করুন। দেখুন আমি এবার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর, কত সুন্দর হয়েছে দেখুন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়, আপনারা দেখতে পারেন। আর আমার মামনি রান্নাঘরের চ্যানেলটা গিয়ে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসি অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। নমস্কার।